বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির রিজভী, ওনাকে আজকে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল। উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল, তো ডেকে এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপি যে চেয়ার সেই চেয়ারটা ওনাকে বসতে বললেন। রুহুল কবির রিজভী একজন ভদ্র রাজনীতিবিদ, বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ। কিছু আচ্ছা হয়েছে, কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র, তার ভিতরে রুহুল কবির রিজভী একজন ভদ্র মানুষ। তো এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন, তখন উনি বললেন যে না বাবা, এটা তোমার জন্যই যথেষ্ট, এখানে আমি বসবো না। বারবার অনুরোধ করেছে, উনি বসেনি। কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজভী আবার ছাত্র শিবিরের বৈঠকে যে যোগদান করছে, জামাত ইসলামে যোগ দেয়নি তো, মনে সন্দেহ। আমি ওটাই বলছি না, আমি শুধু এতটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নামাজ পড়া যেত না, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না, যেখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যেত না, তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে সিদ্ধান্ত নেয়, এখনো উল্লাপাড়া আর কামারখন্দের মুসলমানেরা চিন্তা করছে কোন দিক যাব। খবরদার খবরদার, জামাত ইসলাম যেন ক্ষমতায় না যায়। খবরদার খবরদার, ৮ দলীয় টুপিরা এক জায়গায় হয়েছে, খবরদার যেন ক্ষমতায় না যায়। ক্ষমতায় যদি যায় তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। তাই তো একজন দলের সেক্রেটারি জেনারেল বলতেছে, আমরা যদি ক্ষমতায় যাই, ১৭ বছর যে অত্যাচার হয়েছে, ওদের গায়ে আমরা একটা টোকাও ভর্তি দেব না, ওদের গায়ে আমরা ফুলের নোকা পট্টি দেব না, ওদের বিরুদ্ধে কোনো মামলা দেব না, বরং মামলা যদি কেউ করে আমরা সব ক্ষমতায় গিয়ে তুলে নেব। এ বুদ্ধিটা এনাদের বুদ্ধি নয়, এ বুদ্ধিটা হলো ভারতের বুদ্ধি। কথা কি ক্লিয়ার? ইবলিস শয়তান চলে গেছে কিনা জানি না, কিন্তু এ শয়তান তো এখনো আছে। ভারতের বড় শয়তান, বড় শগুন এখনো আছে না? দুইজনে মিলে এলাকার একটা দুর্ভিক্ষ চলতেছে। তা দুর্ভিক্ষ, ঘরে খাবার নেই, মাঠে ফসল নাই, সবাই না খাওয়া। তা ২ বিড়ালও না খাওয়া, বিড়াল না খাওয়া। এখন বিড়াল না খাতে পেরে না খাতে পেরে দুজন কঙ্কাল হয়ে গেছে। তো ওই ২ বিড়ালের ভিতরে একটা বড় বিড়াল আছে, সে কোন রকম শক্তি সাহস করি একজনের বাড়িতে রুটি হচ্ছে, সেই রুটির থেকে এক কান রুটি যে কায়দায় হোক নিয়ে আইছে। এই নিয়ে ছোট বিড়ালের বলতে, ভাই তোর মুখের দিকটা তাকাই যাচ্ছে না, তা রুটি এক কান ম্যানেজ করিস, চল তুই আর আমি খেয়ে অন্তত শরীরে একটু শক্তি যোগাই। তো ছোট বিড়ালটা বলতে, ভাই কোন জায়গাতে ম্যানেজ করলি? যেখানে ম্যানেজ করি তুই চল খেয়ে নেই। তা ২ বিড়াল কখন রুটি খাবে? তো চিন্তা করছি, এখানে যদি খাই তাহলে কুকুর এসে আক্রমণ করতে পারে, বিড়াল আবার নতুন বিড়াল আসতে পারে। এক কাজ করবো, ওই মাঠের মধ্যে গাছ দেখা যাচ্ছে, চল ওই গাছতলায় যে ভাগ করে খাই। এখন রুটি কখন গেছে কোন জায়গায়? গাছতলা। এখন গাছতলায় গিয়ে বড় বিড়াল ছোট বিড়াল দুইজন বলতেছে, ভাই ছোট বিড়াল বলতে, তুই অনেক বড়, তো শরীর টরীর বড়, আর তুই যে কায়দা হোক নিয়ে আইছিস, তা তুই ভাগ করে আমার যতটুকু দিবি আমি ততটুকু খাবো, তুই ভাগ কর। তখন বড় বিড়ালটা বলতেছে, না মায়ের তুইও খেয়েছিস আমিও খাইছি, তো এতে আর বেশি কোরটন ছোটা করার দরকার নেই, তুই আর এক সমান সমান খাবো। এমন সময় গাছের মধ্যে ছিল এক মানুষ। কি ছিল? মানুষ চিন্তা করলো, রুটিরা দুইজন ম্যানেজ করেছে, এখন যদি দুইজন ভাগ করে খায়, মা ভাগাভাগি করে সমান নাই, এই দুটোই শক্তিশালী হয়ে যাবে। সুতরাং এই রুটি এদের দুইজনকে খেতে দেওয়া যাবে। হ্যাঁ?
মরবে না, তাহলে দুটো মাছ নিয়ে আসি। দুই তিনটা ভুড়ি এক জায়গায় করে সারা রাত গবেষণা করলো কিভাবে মারা লাগবে। ফজরের রক্ত হয়ে গেল। নবী যখন নামাজের জন্য সালাতের জন্য কাবার সত্তরের দিকে দৌড়াচ্ছিলেন, তখন
গবেষণা করার জন্য বলতেছি। আপনার পায়ে ধরে বললাম, শোয়ার আগে 2 মিনিট স্বামী আর স্ত্রী যদি বিয়ে হয়ে থাকে দুইজনের, তাহলে স্বামী আর স্ত্রী দুইজন মিলে পরামর্শ করবেন যে আগামীতে দেশে যা হাল হালিকা দেখতে চাও, আগামীতে কারা সরকার গঠন করতে পারে। যদি তোমার অন্তর বলে দেয় যে দেশের যা অবস্থা, যেভাবে মানুষ পরিবর্তন হচ্ছে, আগামীতে সরকার গঠন করতে পারে অমুক দল, ভাই তালি অন্তরের কাছে হার মেনে সেই দলে সাপোর্ট করো। আর যদি মনে করো যে যা পারে বলুক, আমি যেখানে আছি ওখানেই থাকবো, তাহলে তোমার মতন লোকের বুঝোই কি? আবু জেহেল বুঝেছিল যে আমার অস্তিত্ব থাকবে না, তারপর আবু জেহেল কিন্তু মরার আগ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দেয়নি। এখন আবু জেহেল মার্কা যদি হয়, তাহলে আমি আজিজুল মার্কা লোক দিয়ে ওর হেদায়েত হবে। আল্লাহ ওদের সবাইকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ নবী মুস্তাফা বললেন, আজকে একটা বিপদ হতে পারে। দুইজনকে ডেকে দিয়ে নবী চলে গেলেন। জমজমের পানি দিয়ে উজু করলেন। উজু করার পরে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাত হয়ে গেল, কোনো বিপদ আসলো না। দ্বিতীয় রাকাতের প্রথম সাজদায় যখন আল্লাহর নবী চলে গেছেন, ও আমার জাতি ভালো করে শোনেন, ওই 12 জন আবু জেহেলের নেতৃত্বে 12 জন লোক এসে আমার নবীর মাথার পরে পচা ভুড়ি চাপাইয়া দিল। কি করবে? ইয়াকতুলুকা, কি করবে? হত্যা করবে। নবী ভুড়ির তলে পড়ে গেছে। শরীর সব ওর ভিতরে ঢুকে গেছে। ছোট 2টা পা একটু নাড়াচ্ছে, আর ওই ভুড়ির ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, ফাতেমা বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচল না। কিন্তু ভুড়ির চাপের কারণে আওয়াজটা বাহিরে যাচ্ছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর নবীর জীবনটা যখন যায়, তখন ফাতেমা বাইরের দিকে তাকায় দেখে কিছু লোক হাততালি দিচ্ছে। কিরে, কাবার চত্বরে এই সময় তো কোনো লোক থাকে না, হাততালি দিচ্ছে কারা? ফাতেমা জায়েদকে নিয়ে বেরিয়ে এসে দেখে আবু জেহেলের বাচ্চারা নবীর মাথার পরে কি চাপাইয়ে দিয়েছে? বুড়ি চাপাইয়ে দিয়েছে। বুড়ি চাপাই দিয়ে আনন্দ মিছিল করতেছে। ফাতেমা আর জায়েদ ওদের থেকে বেরিয়ে যেয়ে
নবীজির ভুঁড়িটা, মাথার পরে যে ভুঁড়িটা চাপানো ছিল সেই ভুঁড়িটা ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করতেছিল। হঠাৎ করে ভুঁড়িটার মাঝখান থেকে ছিঁড়ে গেল। দুই দিকে ভুঁড়ির অংশগুলো, গোবরগুলো, ভুঁড়ির উচ্ছিষ্ট অংশগুলো দুই দিকে তিন দিকে চলে গেল। একটু আগে নবীর কিছুটা অংশ দেখা যাচ্ছিল, এখন আর তাও দেখা যাচ্ছে না। ও ভাই, অত্যাচার নতুন করে শুরু হয়নি, অনেক দিন আগের থেকে অত্যাচার চলছে। নিজের লোকেরাই সবচাইতে বেশি ক্ষতি করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফাতেমা আর জায়েদ দুইজন চেষ্টা করে ভুঁড়িটা তুলে নিলেন। যখন নবীকে আবিষ্কার করেন, নবীকে বের করলেন, তখন নবী আর কথা বলতে পারে না। চোখের ভিতরে গোবর, নাকের ভিতরে গোবর, কানের ভিতরে গোবর, সমস্ত গালের ভিতরে গোবর। আল্লাহ নবী হা করে ফাতেমারে বলতেছে, ফাতেমা গালের ভিতর থেকে গোবর গুলো বাহির করো। ও আমার জাতি, যে নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে কি থাকতো না? ক্ষুধা থাকতো না। সাহাবী আজমাইন গুন বলেছেন, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, স্বামী স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে সন্তানগুলোরে নবীর দরবারে পাঠিয়ে দিত। 2 দিন 3 দিন 4 দিন পর বাপ মা মসজিদের গেটে যেয়ে বলেছে, কলেজার মানিক সন্তান, বাড়ি ফিরিয়ায় রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। বাচ্চাগুলো নবীর মসজিদ থেকে বেরিয়ে এসে বাপ মার গালে চুমা দিয়ে বলতো, আব্বু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, আমার সঙ্গে সংসারের কাজ করতেন, কাপড়গুলো খুলে দিয়ে সারা দিনের পরিশ্রান্ত নবী ঘুমিয়ে পড়তেন। আমি আমার লণ্ঠন জ্বালিয়ে নবীজির ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। ইতিমধ্যে নবী কম্বল মুড়ি দিয়ে আমার ঘরে ঘুমিয়ে পড়েছে। কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচটা পড়ে গেছে, তখনও পর্যন্ত রসুলের ছেঁড়া কাপড়গুলো সেলাই করা শেষ হয়নি। আমি চিন্তা করেছি, এখন তো সুচ পড়ে গেছে, লণ্ঠনের তেল নাই, লণ্ঠন নিভে গেছে, এখন রসুলের কাপড় সেলাই করব কি করে? আমার শরীরের ভিতরে, দেহের ভিতরে একটা কৌতূহল হয়েছে, নবীর চেহারার থেকে কম্বলটা সরায়া দাও, চেহারায় যে আলো হবে সেই আলোয় তুমি তোমার হারানো সুচ খুঁজে পাবে। আয়েশা বলেছেন, আমি চেহারার থেকে কাপড় সরাইয়ে দিয়েছি। কাপড় সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানোর সুচ কি পেয়েছি। তাহলে সেই নবীর মাথার পরে আজকে কাফেরেরা কি চাপিয়েছে? আরো জোরে বলেন, কি চাপিয়েছে? ভুঁড়ি চাপিয়েছে, পচা ভুঁড়ি। নবীকে এবার আবিষ্কার করে ওরা বাহির করলো। ভালো করে শোনেন জাতি আমার, ভালো করে শুনে যান। মাহফিল হয়তো আরো হবার কথা, কিন্তু হবে কিনা আল্লাহ ভালো জানে। যে অবস্থা দেখতেছি, যদি অবস্থা আগামীতে আপনারা সুযোগ করে দেন, কোরআনের মাহফিল হবে কিনা আমার সন্দেহ লাগে। ইতিমধ্যে মসজিদে কোরআনের দর্স কি হয়ে যাচ্ছে? এই কথা বলেন না কেন? মসজিদের ভিতরে কোরআনের দাস দেওয়া কি করতেছে? বন্ধ করে দিচ্ছে। আল্লাহ না করুক এই মসজিদে দর্স দেওয়া বন্ধ করা পার্টি যদি আগামীতে ক্ষমতার মসনদে বসে, হয়তো বলবে তাফসীর বন্ধ করে দাও। বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে। নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআনের পথে এসো, নতুবা এমন সময় আসবে
কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাহির হবে, কিন্তু সেই কান্না দেখার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত আমি নেব না, আপনারা নেবেন, আপনারা নেবেন, আমিও তো নিছি, আপনারাও নেবেন, সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এখনো। আচ্ছা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা কি ব্রেন খারাপ না ভালো? কেরাম ভালো? কত ভালো? আচ্ছা এর চাইতে আর ভালো ব্রেনিয়ান কেউ আছে? বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির রিজভী, ওনাকে আজকে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল। উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল, তো ডেকে এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপি যে চেয়ার সেই চেয়ারটা ওনাকে বসতে বললেন। রুহুল কবির রিজভী একজন ভদ্র রাজনীতিবিদ, বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ। কিছু আচ্ছা হয়েছে, কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র, তার ভিতরে রুহুল কবির রিজভী একজন ভদ্র মানুষ। তো এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন, তখন উনি বললেন যে না বাবা, এটা তোমার জন্যই যথেষ্ট, এখানে আমি বসবো না। বারবার অনুরোধ করেছে, উনি বসিনি। কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজভী আবার ছাত্র শিবিরের বৈঠকে যে যোগদান করছে, জামাত ইসলামে যোগ দেয়নি তো, মনে সন্দেহ। আমি ওটাই বলছি না, আমি শুধু এতটুকু বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নামাজ পড়া যেত না, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না, যেখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যেত না, তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে সিদ্ধান্ত নেয়, এখনো উল্লাপাড়া আর কামারখন্দের মুসলমানেরা চিন্তা করছে কোন দিক যাব। আপনার আমার সিদ্ধান্তটা হবে কিসের পক্ষে? এই কথা বলেন, কিসের পক্ষে? তাহলে আপনি আমি কি কোরআনের পক্ষে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারবো না? পারবো না। সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, আর দোদুল্যমান থাকার কোনো সুযোগ নাই। ভাই গোটা দেশে আপনি একটু আমার সঙ্গে চলেন, আমি আগামীকাল যাব হলো রাজশাহীতে, আপনি আমার সঙ্গে চলেন, যেয়ে দেখেন যে গোটা দেশের মানুষ কিভাবে কোরআনের পক্ষে এগিয়ে এসেছে। আপনি এখানে বসে চিন্তা করতেছেন কোথায় যাব কোথায় যাব। আল্লাহর কসম, কোরআন শরীফ মাথায় করে নিয়ে বলতেছি, গোটা দেশের মানুষ জেগে উঠেছে কোরআনের জন্য। আমাদেরকেও জাগতে হবে কোরআনের জন্য। আগামী দিনের সকাল হবে কোরআনের